তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি নিজেই এডিট করব। তো ভিডিওতে ক্লিপ কাটিং, মিউজিক সেভ আরো যা যা করতে কিছু লাগে সব করব। তো ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো ভিডিও কেমন হয়েছে, আর কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই চলে যাব আমরা ক্যাপকাটে আসার পর আমরা যে ক্লিপগুলো নিয়েছিলাম, তো সেই ক্লিপগুলো আমরা ভিডিওর মাধ্যমে অ্যাড করব। তো চলো সেই ভিডিওগুলো এখন অ্যাড করি আমি। তো আমরা যেই 6টা ক্লিক অ্যাড করলাম, সেই 6টা ক্লিক এখন আমরা এডিট করব। তো দেখো এডিটটা কেমন হয়। তো আমরা বেশি কিছু না করেই মিউজিক লাগানো শুরু করব, কারণ মিউজিক একটা ফিল আছে। তো মিউজিকটা এখন আমি অ্যাড করব। মিউজিক অলরেডি আমার ফোনে ডাউনলোড ছিল, তো মিউজিকটা ঠিকঠাক করার পর এখন আমরা মিউজিকে যে বিট গুলা থাকে সেই বিট গুলা এখন আমরা লাগিয়ে নেব। আমি যত ভিডিও এডিট করি সবে বিট ব্যবহার করি, কারণ না বিটে অনেক ভালো ভিডিও এডিট হয়। আর সবসময় আমি বিট ব্যবহার করি, তো আজও ব্যবহার করছি। তো বিটটা আমি মিডিলে ব্যবহার করি, কারণ মিডিলে ভিডিওটা আরও একটু বেশি সুন্দর হয়। তো বিটটা লাগানোর পর আমরা এখন ভিডিওগুলা ঠিক করে নেব যে বিটের সাথে ম্যাচ। তো আমরা এখন ম্যাচ করতে শুরু করব। তো চলো ভিডিওটা দেখো। তো যেখানে যেখানে বিট আছে সেখানে সেখানে ভিডিওগুলো আমি এখন শর্ট করে নেব। তো চলো শুরু করি। তো ভিডিওটা একটু স্প্রেড করে দেবো, কারণ দেখতে অনেক ভালো লাগবে আর বেশি বড় হবে না। তো ভিডিওটা আমি একটু স্প্রেড করে দিলাম। তো গাইস, যে মিউজিকটা দিয়েছিলাম সেই মিউজিকটাতে ভিডিও আমার শর্ট পড়ে গেছে, তো তাই আমি এগুলো ডবল করে নেব এখন। তো যেখানে 12টা ক্লিক লাগবে সেখানে আমরা 6টা ক্লিক দিয়েছিলাম, তাই ভিডিওটা একটু শর্ট হয়ে গেছিলো। এখন ডবল করার পর ভিডিওটা ঠিকঠাক হয়েছে। তো এখন আমরা ইফেক্ট অ্যাড করতে শুরু করব। তো চলো দেখো কেমন হয়। তো যেখানে যেখানে কাটের অপশান আছে সেখানে সেখানে ইফেক্ট লাগানো যায়। তো আমি এখন লাগাবো। তো ট্রায়াম্বল জুম ক্লিক করার পর আমাদের ভিডিওতে ইফেক্ট লেগে যাবে। তো সেখানে ক্লিক করার পর আমরা অ্যাপ্লাই টু অল করে দেবো, যাতে সব ভিডিওতে আমাদের ইফেক্ট লাগানো হয়। তো আমি এখন অ্যাপ্লাই টু অল ক্লিক করব, যাতে ভিডিওতে লেগে যায় ইফেক্ট লাগানো হয়ে গেছে। তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো গাইজ, ট্রায়াম্বল জুম লাগানোর পর আমাদের ভিডিওটা কত সুন্দর হয়েছে। তো এখন আমরা কালারিং করব। তো দেখো ভিডিওটার শেষ পর্যন্ত। তো প্রথমে আমরা এবার ভিডিওতে ব্লার অ্যাড করব। তো আমরা এখন প্রথমে ইফেক্টে ক্লিক করব, তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করব। তারপর এখানে আমাদের অনেকগুলো ইফেক্ট চলে আসবে। তারপর আমরা একটু নিচে যাওয়ার পর দেখতে পাবো ব্লার। তো সেই ব্লারে আমি এখন ক্লিক করব। তো ব্লারে ক্লিক করার পর আমার ভিডিওতে এখন ব্লার অ্যাড হবে। তো দেখো চলো। তো আমরা এখন ব্লারটা একটু শর্ট করে নেব, কারণ ভিডিওর সাথে ম্যাচ করতে হবে। তো আমাদের ইফেক্ট লাগানোর পর এখন আমরা ফিল্টার ইউজ করব ভিডিওতে। তো আবার আমরা ভিডিওটা স্পিড করে দিলাম, যাতে ভিডিওটা একটু শর্ট হয়, তো দেখতে আরও ভালো লাগবে, তার জন্য একটু স্পিড করে দিলাম। তো দেখো শেষ পর্যন্ত। তো আমরা এখন ফিল্টারে ক্লিক করব। তো ফিল্টারে ক্লিক করার পর অনেকগুলো ফিল্টার চলে আসবে আমাদের সামনে। তো আমরা ফিল্টারে আসার পর একটু নিচে গেলে দেখতে পাবো 8K ফিল্টার। তো ওটা আমরা এখন ক্লিক করে গোটা ভিডিওতে অ্যাড করে নেব। তো দেখো গাইস, তো 8K ইউজ করার পর আমরা এখন আর একটা ফিল্টার ইউজ করব। তো সেটাই ইউজ করব এখন। দেখো ভিডিওটা আমাদের কেমন হয়। তো 8K ইউজ করার পর ভিডিওটা এখন এইচডি হয়েছে, তো দেখতে একটু ভালো লাগছে। তো আমরা এখন আর একটা ফিল্টার ইউজ করব। তো সেটা এখন আবার যাচ্ছি আমরা সেই নিচে। তো একটু নিচে যাওয়ার পর আমরা দেখতে পাবো ফ্ল্যাশ সিসি। তো সেই ফিল্টারটা আমরা এখন ইউজ করব ভিডিওতে। তো দেখো ইউজ করার পর কেমন হয় ভিডিওটা। তো আমরা এখন ভিডিওতে ফ্ল্যাশ অ্যাড করব। তো ফ্ল্যাশ অ্যাড করার পর ভিডিওটা আর একটু সুন্দর হয়েছে। তো তার উপর আমরা এখন ভিডিও এডিট করব বলতে কালারিং করব। কালারিং করার পর কেমন হচ্ছে ভিডিওটা তোমরা লাস্টে কমেন্টে জানাও। তো পুরো ভিডিওতে আমি এখন ফ্ল্যাশটা অ্যাড করে নেব। তো অ্যাড করার পর আমরা এখন এডিট করব, আরও কালারিং করব ভিডিওটা দেখতে আরও সুন্দর লাগবে। কালারিং করছি, তো আমরা একটু লক্ষ্য করে দেখো।
তো পুরো ভিডিও আমাদের এখন কালারিং হয়ে গেছে। তো কালারিং করার পর কীরকম লাগছে সেটা তোমরা দেখো আর কমেন্টে জানাতে ভুলবে না। তো ভিডিওতে আমাদের কালারিং হয়ে গেছে। তো আমরা এখন ব্যাকগ্রাউন্ড ব্লার করবো আর একটু বেশি, যাতে ভিডিওটা আরও সুন্দর হয়। তো ব্যাকগ্রাউন্ড ইউজ করবো এখন, দেখো। তো আমরা ভিডিও শেষে একটা ইফেক্ট অ্যাড করব, তো সেখানে এখন যাই আমরা, দেখো। তো ভিডিওতে ক্লিক করার পর আমাদের ইফেক্ট চলে আসবে অ্যানিমেশন। তো সেখানে ক্লিক করার পর আমাদের কাছে আরও ইফেক্ট চলে আসবে। তো আমরা আউটে যাব। তো আউটে যাওয়ার পর অনেকগুলো ইফেক্ট আসবে অ্যান্ডের পথে লাগা। আমরা এখানে যে কোনো একটা ইফেক্ট অ্যাড করে নেব। তো অ্যাড করার পর ভিডিওটা কেমন হয় তোমরা একটু দেখো। তো অ্যান্ডে শেষে ইফেক্টটা কিছুটা এরকম দেখাবে, তো দেখো কেমন হয়। তো আমরা এখন দেখব ভিডিওটা অ্যান্ডে কীরকম দেখাবে। তো দেখো গাইজ, ভিডিওটা অ্যান্ডে শেষে কিছুটা এরকম দেখাচ্ছে, তো অনেক সুন্দর লাগছে। তো ফার্স্টে একটা ভিডিওতে ক্লিক করব, তারপর অ্যানিমেশনে অ্যাড করব, তারপর আউটে আছে। এখন আমরা ইনে যাব। তো ইনে যাওয়ার পর একটু নিচে গেলে দেখতে পাবো রিপিট নামে একটা ইফেক্ট। তো সেই ইফেক্টটাতে আমরা এখন ক্লিক করব। তো ভিডিও তো আর একটু সুন্দর দেখাবে। তো চলো দেখা যাক কেমন দেখায় ভিডিওটা। তো ইফেক্ট অ্যাড করার পর আমাদের ভিডিওটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমরা এখন ব্যাকগ্রাউন্ড ব্লার অ্যাড করব। তো প্রথমে বলেছিলাম এখনও করিনি, তো এখন আমি ব্যাকগ্রাউন্ড ব্লার অ্যাড করব। তো প্রথমে ইফেক্টে ক্লিক করব আমরা। তো ইফেক্টে ক্লিক করার পর আমরা আবার ক্লিক করব ভিডিও ইফেক্টে। তো এখানে ক্লিক করার পর আমরা সার্চ করব গ্যালাক্সি ব্লার। তো ওইটাতে আমাদের ভিডিও অনেক সুন্দর দেখায়, তো আমি প্রতিবার ইউজ করি। তো এখানে আমরা লিখব গ্যালাক্সি ব্লার। তো আমরা এই স্পট ব্লার পুরো ভিডিওতে অ্যাড করে নেব। তো দেখো অ্যাড করার পর ভিডিওটা কীরকম দেখায়। তো ব্যাকগ্রাউন্ড ব্লার পুরো ভিডিওতে অ্যাড করার পর আমরা এখন কালার অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করার পর ভিডিওটা কেমন হয় তোমরা একটু জানাবে কমেন্টে। ভিডিও পুরোপুরি এডিট কমপ্লিট। তো আমরা এখন ভিডিওটা এক্সপোর্ট করে নেব, তারপর দেখাবো তোমাদেরকে ভিডিওটা কেমন হয়। কমেন্টে জানাতে একদম ভুলবে না কিন্তু, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি ভিডিওটা ছাড়ার পর ওই ভিডিওটাও ছেড়ে দেবো। তো ভিডিওটা এডিট কেমন হয় কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখান থেকে।